হ্যালো বন্ধুরা, শীতকাল চলেই যেতে এসেছে শেষের দিকে একদম। তো আমাদের প্রত্যেক বছরই বড়ি দেওয়া হয় বাড়িতে চাল কুমড়ো দিয়ে। তো এবছর আমরা প্রথম দিকে একদমই বড়ি দিতে পারিনি, যেহেতু গেল বছর আমাদের বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে। তো অঘ্রাণ মাসে ওই কারণে আমরা বড়ি দিতে পারিনি। বিয়ে হলে নাকি ১ বছর বড়ি দিতে নেই। তাই ওই বিয়ের ডেটটা পার করে এবার আমরা বড়ি দিচ্ছি ওর জন্যে। আর পৌষ মাসে তো খুবই ঠান্ডা, অত ঠান্ডায় বড়ি দেওয়া সম্ভব হয় না, রোদেরও খুব সমস্যা থাকে। তো এবছর আমরা এই কারণে একটু শেষের দিকে বড়ি দিচ্ছি, মাঘ মাস পড়ে গেছে। তো এখন এমনি ঠান্ডাটাও একটু অল্প আছে, আর রোদটাও বেশ ভালো পাওয়া যায়। তো আমরা কুমড়োটাকে কুড়ে নিচ্ছি। কুমড়োটা কুড়ে নিয়ে বেশ বড়সড় কুমড়োটা আমার মেয়ের বাড়ি থেকেই পাঠানো হয়েছে। তো সেখান থেকে কুমড়ো পাঠানো হয়েছে, বড়ি দেওয়া হবে সবাইয়েরই। তো এই কুমড়োটা কুড়ে আমরা এখন যাব আমাদের পুকুর পাড়ে। এখন ডাল ভেজানো রয়েছে, সকালবেলা ডাল ভেজানো হয়ে গেছে। ডালটাকে একটু কষলে ডালের গায়ে যে নোংরাগুলো থাকে সেই নোংরা জলগুলো ফেলে দিয়ে আমরা পুকুরে নিয়ে যাব। কুমড়ো আর ডাল আমরা পুকুরে ধুই, কারণ আমরা না অনেকেই আমাদের এই গ্রামে যারা বড়ি দেয় তারা পুকুরেই ধোয়। এই যে আমরা চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। তো এবার আমরা ডালটা পুকুরের জলে পরিষ্কার, মানে পুকুরের জলে ধুলে আর কি সাদা হয় বড়িটা, খুব হলুদ হওয়ার সম্ভাবনা থাকে না এই কারণে। আর বাড়িতে তো কলের জলে আয়রন আছে, তো সেই কারণেই পরিষ্কার জল পুকুরের জলে ধোয়ার আর কি নিয়ম আমরা আগাগোড়ায় দেখে আসছি, সবাই করেছে, আমার শাশুড়িরাও। তো আমরাও সেই নিয়মটাই মেনে চলি। এই যে দেখো আমাদের পুকুরে চলে এসছে আমাদের বাড়ির যে কুকুরটা, আমরা যখনই আসি আমাদের পেছ পেছ চলে আসে। তো আমরা ডাল কুমড়ো সব ধুয়ে তারপরে আমরা বাড়ি থেকে রওনা হব। এখন ডাল ধোয়া হয়ে গেছে, এবার কুমড়ো ধোয়ার পালা। কুমড়োটা আমরা গামছার মধ্যে কেন নিয়েছি, কারণ গামছার মধ্যে করে কুমড়োটাকে ধুয়ে তারপরে ওই কুমড়োটাকে আবার রাত্রেবেলা জাগ দিতে হয়, মানে ভালো করে বেঁধে ওটাকে ভারী কিছু বিশাল ভারী, মানে শিল নোড়া টোড়া এরকম পাথর ভারী দিয়ে জলটা যাতে বেরিয়ে যায় আর কি। চাল কুমড়ো তো একটু টক টক হয়, তো ওই জলটা বেরিয়ে গেলে বড়িটা টক হবে না, এই কারণে। তার জন্য গামছার মধ্যে ধুয়ে ওটাকে দিলে জলটাও বেরিয়ে গেল, জিনিসটাও সেফ থাকলো, সাদা হলো। এবার সন্ধ্যাবেলা আমরা ডালটা মিক্সারে বেটে নিচ্ছি আমি আর দিদি। দিদি রেডি করে বাটিতে ডাল তুলে দিচ্ছে, আর আমি এদিকে মিক্সারে ডালটা ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবেই ডালটাকে বেটে আমরা আগের দিন রাতে রেডি করে রেখে দিই, আর ছাদের ওপরে ঝুড়ি চাপা দিয়ে কুয়াশাতে ডালটা রেখে দেওয়া হয়। তো এই সকালবেলা আমরা চলে এসেছি ছাদে, আমাদের বড়ি দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। পাশেই একটা বড়ি রয়েছে, এটা আগের দিন দেওয়া হয়েছে, আর এটা আমরা আজকে দিতে এসেছি। তো আমাদের পরপর 5 দিন বড়ি দেওয়া হয়েছে। চারিদিকে দেওয়ার ব্যাপার আছে, আমাদের বাড়িরও বছরের বড়ি জমিয়ে রাখা হয়। তো এই কারণেই আমরা একটু বেশি করেই বড়ি দিয়েছি। অনেক জায়গায় দিতে হয় বড়ি। বড়ি দিলে সবাই একটু আবদার করে বড়ির জন্যে। তো চারিদিকে আত্মীয় কুটুম আছে, তাদেরও একটু দিতে হয়। আমাদের নিজেদেরও বছরের বড়ি করে রাখা হয়, ওর জন্যে পরপর আমরা নেই 5 দিন ধরে এই বড়ি দেওয়ার আয়োজন চলছে। তো আমাদের এই যে ডাল বাটা রয়েছে, আর এই যে দানা দেখছো, এই দানা দিয়েও আমরা বড়ি দিই। দানা দিয়ে কেন বড়ি দেওয়া হয়, এই দানার বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। আমার বড়মশাই, আমার বড় ভাসুর, এরা এই ভাজা বড়ি খুব ভালোবাসে। বড়িটাকে ভেজে এই দানা বড়ি মাখা আলু ভাতে দিয়ে বা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা খেতেও খুব ভালো লাগে, এর জন্যে আমরা দানাগুলো দিয়েও বড়ি দিই। আর একটা জিনিস আমরা খাই, সেটা হলো কাঁচা বড়ির ঝাল। এই যে বড়ি দেবো, বড়ি দেওয়ার পরে কিছুটা অল্প একটু
এক এক সাজের মতো ডাল আমরা রেখে দিই, আর থালায় করে কাঁচা তেল দিয়ে থালার উপরে এক রোদ খাইয়ে ওই বড়িটা কাঁচা তেলের উপরে ভেজে সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে সেই লাগে। তো আমরা যেদিন যেদিন বড়ি দিয়ে এই কাঁচা বড়ির ঝালটা খাওয়া হয়। আর এই বড়ি শুকিয়ে রাখা হবে 1 বছরের জন্য, সারা বছর ধরে এই বড়ি খাওয়া হবে। শুক্তো আর যা যা শাক টাগে দিতে হয়, বড়ি, বাঁধাকপি শাক, লাউ ঘন্ট, অনেক কিছুতেই লাগে। তো সারা বছরের বড়ি আমাদের এই শীতকালে দিয়ে, অনেকে সারা বছরই দেয়। দিদি গল্প করে যে বছরে তুমি সারা বছরই বড়ি দিতে পারো, তবে শীতকালের বড়িটা একটু ভালো হয়। ঠান্ডার ভাব থাকে, কুয়াশা হয়, সেই কুয়াশাটা বড়ির মধ্যে লাগে, জিনিসটা ভালো হয়। ওই জন্য আমরা শীতকালেই বড়ি দিয়ে সারা বছরের বড়ি জমিয়ে রাখি। তো আমাদের বড়ি দেওয়ার পর্ব চলছে। তো টাটা বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও অবশ্যই, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, এটাই তোমাদের কাছে আমার